নমস্কার। বিএসআরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 122 এর দুইটি টপিক ব্লক 4 এর ইউনিট 1 and 2 এই দুটি টপিক নিয়ে এই দুটি বিষয় নিয়ে আমরা সবিস্তারে আলোচনা করব। আলোচনার শুরুতে ইউনিট 1 এর যে বিষয়টি আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় সেটি হলো ইন্ট্রোডাকশন অফ সোশ্যাল প্রবলেম, অর্থাৎ আমাদের সমাজে সোশ্যাল প্রবলেম, সামাজিক সমস্যা, তার ভূমিকা, প্রেক্ষাপট, বিষয়বস্তু, উত্তরণ সমগ্র পরিধি নিয়ে সম্যক আলোচনা করব। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব, কন্টেম্পোরারি সোশ্যাল প্রবলেম 1, অর্থাৎ কন্টেম্পোরারি সোশ্যাল প্রবলেম 1 এবং 2 দুটি পার্টে আমাদের এগুলো থেকে বিষয়টি পাঠদান করা হয় বা চ্যাপ্টারে দুটি ইউনিট আছে, কন্টেম্পোরারি সোশ্যাল প্রবলেম 1, কন্টেম্পোরারি সোশ্যাল প্রবলেম 2। সো আজকের আমাদের দ্বিতীয় যে প্রতিপাদ্য বিষয় আলোচনার বিষয় হবে সেটা কন্টেম্পোরারি সোশ্যাল প্রবলেম 1। তাহলে আলোচনার প্রথমে আমরা প্রথম টপিকটি নিয়ে আলোচনা শুরু করতে পারি। বিষয়টি ইন্ট্রোডাকশন অফ সোশ্যাল প্রবলেম। এখন সোশ্যাল প্রবলেমের এই ইন্ট্রোডাকশন অংশে প্রথম যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো এর লক্ষ্য কি। কেন সোশ্যাল প্রবলেম বিষয়টি ইগনোরেবল নয়, অর্থাৎ অ্যাভয়েড করে রাখার মতো বিষয় নয়। মানুষ সমাজবদ্ধ জীব, সামাজিকতার নিরিখে এবং সমাজ গঠনের নিরিখে মানুষের ভূমিকা সবার আগে। বুদ্ধিতে প্রাণী সম্প্রদায়ের মধ্যে মানুষ সবার এগিয়ে। সুতরাং মানুষের একটা অলিখিত এবং নির্দিষ্ট দায়বদ্ধতা এসে পড়ে সমাজকে সঠিকভাবে পরিচালিত এবং একটা নির্দিষ্ট সেতুতে বন্ধনীকৃত করা। এই জায়গা থেকে শুরু করে মানুষকে, তার হিউম্যান বিইংসকে তার গঠনগত দিক, তার বিষয়গুলো ধারণার মধ্যে সীমাবদ্ধ করে রাখতে হবে। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখতে হবে যে আলোচনার প্রারম্ভে অবজেক্টিভস অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য কতগুলো বিষয়ের উপরে সোশ্যাল প্রবলেমের নিরিখে নিমজ্জিত হয়ে থাকে। 1 নম্বর, সঠিকভাবে বুঝতে পারা এবং ব্যাখ্যা করা সোশ্যাল প্রবলেম জিনিসটা কি, সোশ্যাল প্রবলেমের বিষয়টি আসলে কি। সেকেন্ডলি, সোশ্যাল প্রবলেমসের যে টাইপস, সেই টাইপসটিকে, সেই ধরনটিকে ইরাডিকেট করা। থার্ড, সোশ্যাল এবং যে গঠনগত প্রসপেক্টাস গুলো আছে সামাজিক প্রবলেমসের ক্ষেত্রে, সেগুলোকে পয়েন্ট আউট করা। বিভিন্ন ধরনের যে অ্যাপ্রোচেস সোশ্যাল প্রবলেমের ক্ষেত্রে, সেগুলোকে নিমজ্জিত করা। সোশ্যাল রেসপন্স সোশ্যাল প্রবলেমের ক্ষেত্রে, সেটিকেও গুরুত্ব সহকারে দেখা। এই সমস্ত জিনিসগুলি, এই সমস্ত বিষয়গুলি আলোচনা করার জন্য এবং আলোচনা করার মাধ্যমে একটা নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট মাত্রায়
পৌঁছানোর যে রূপরেখা, সেই রূপরেখাই হলো এর লক্ষ্য এবং উদ্দেশ্য। সেকেন্ড যে বিষয়টি আমাদের আলোচনা, তা হলো ইন্ট্রোডাকশন, অর্থাৎ কোন লক্ষ্য উদ্দেশ্যে আমরা সোশ্যাল প্রবলেম বিষয়টিকে আলোচনা করব, এটা আমরা সবিস্তারে আলোচনা করলাম। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ভূমিকা। সমাজ লহমান বহমান, সুতরাং সেখানে সামাজিক বিভিন্ন রীতি রেওয়াজ, রিচুয়ালস, এগুলো থাকবে এবং এগুলো তার জায়গা সর্বতোভাবে গ্রহণ করে নিয়ে কনস্ট্রাকটিভ দিক দিয়ে তার বিষয়গুলোকে সকলের সামনে, সকল সমাজবদ্ধ জীবের মাধ্যমে বা মধ্যে পরিগণিত করবে, প্রচলিত করবে, প্রকাশিত করবে, এটাই কাম্য। এই জায়গা থেকে শুরু করে বেশ কিছু সামাজিক বৈষম্য, বেশ কিছু সামাজিক অবনমন, অধঃপতন প্রতিনিয়ত ঘটে যাওয়া, মর্মস্পর্শী বেশ কিছু আচরণ, যেগুলো সমাজের বিভিন্ন আঙ্গিককে, সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটকে আমাদের সামনে কলুষিত করে তোলে। মানুষ যখন ইন্ডিভিজুয়ালি কলুষিত এবং ঋণাত্মক হতে শুরু করে, তার ভাবধারার মধ্যে যখন ঋণাত্মক চিন্তা ভাবনা ক্রমান্বয়ে ঘনীভূত হতে শুরু করে, তখন তার সেই মূল্যবোধের যে ব্যারিয়ার পক্ষান্তরে সমাজের উপরে এসে পড়ে। মানুষ না চাইতেও সামাজিক এই প্রেক্ষাপট, সামাজিক এই ভাবধারা সমাজকে কলুষিত করে তোলে। এই জায়গা থেকে অত্যন্ত গভীর এবং নিমজ্জিত ভাবে এই বিষয়টি আমাদের স্মরণে রাখা অত্যন্ত প্রয়োজন। সমাজে আজ বিভিন্ন ধরনের প্রবলেম মাথাচাড়া দিয়ে উঠেছে। শুধু সামাজিক প্রবলেম নয়, সামাজিক প্রবলেম বলতে পণপ্রথা, ওমেন্স টর্চারিং, অনাথদের সমস্যা, চাইল্ডিশ প্রবলেম, এগুলো তো ড্রাউডি সিস্টেম, এগুলো তো সমাজের কোর লেভেলের প্রবলেম। অশিক্ষা, কুসংস্কার, অল দিস, এগুলো সমাজের কোর প্রবলেম। একটু বৃহত্তর স্বার্থে, রাজ্যের স্বার্থে, আইন এবং প্রশাসনিক বেশ কিছু সমস্যা, সামাজিক প্রেক্ষাপটে সমাজের বিভিন্ন রকমের চাহিদাগুলি, মানুষের চাহিদাগুলো সকলের মধ্যে প্রেরণ করার সমস্যা, এগুলো সবই তাদের নির্দিষ্ট মাত্রাকে সোশ্যাল প্রবলেমসের বেশ কিছু উদাহরণ যেটা আমাদের আলোচনায় আনা দরকার। ড্রাগ অ্যাডিকশন তার মধ্যে অন্যতম, টেররিজম, নাশকতাবাদ, জুভেনাইল ডেলিকুয়েন্সি, করাপশনস অত্যন্ত সেন্সিটিভ একটা প্রবলেম বর্তমান সমাজে, সোসাইটি। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এই সমস্ত প্রবলেমগুলো যেগুলো কিন্তু আমাদের সোসাইটির সমস্যাকে ক্রমান্বয়ে দিন প্রতিদিন কুড়ে কুড়ে খায়। তার মাসুল সমাজের একটা জেনারেশন থেকে শুরু করে আরেকটি কামিং জেনারেশন পর্যন্ত
তার মাসুল দিতে হয়। However, not all violations of social norms or social values রেজাল্ট হলো এটাই যে সোসাইটির মনুষ্য সমাজকে বা একটা সামাজিক স্তরকে ক্রমান্বয়ে পচনশীল করার জন্য এই জাতীয় সামাজিক সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গভীরও বলা চলে। এখন সোশ্যাল প্রবলেম, এটা আমাদের মনে রাখতে হবে, টাইম টু টাইম, প্লেস টু প্লেস ভ্যারি করে। অর্থাৎ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর বেশ কিছু পরিবর্তন সাধিত হয়, যে পরিবর্তনগুলো ক্রমান্বয়ে তার কাজের ধারাকে বিভিন্নভাবে পশ্চাৎগমন করে। অর্থাৎ একটা সমাজ তার বিভিন্ন কর্মপন্থা, কার্যপ্রণালী নিয়ে সে এগিয়ে যাবে, চলার পথে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতাকে উতরে নির্দিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছে যাবে, এটাই হওয়া বাঞ্ছনীয়। কিন্তু বিষয়ের তারতম্যে ও বিষয়ের ভাবধারায় সেগুলো ক্রমান্বয়ে অস্পষ্ট হয়ে পড়ে। বিভিন্ন স্কলার, মেনি স্কলার বিভিন্নভাবে সোশ্যাল প্রবলেমের ব্যাখ্যা দিতে চেয়েছেন বা সময়ে সময়ে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু বিষয়বস্তু এটাই যেটা কমন অ্যাকসেপ্টেড ডেফিনেশন অ্যাকর্ডিং টু ফুলার অ্যান্ড মায়ার, তাদের অনুযায়ী একটা ওয়ে অফ বিহেভিয়ার যেটা জেনারেলি পরিবেশের বা সোসাইটির এগিয়ে যাওয়ার পথকে অবরুদ্ধ করে, ক্রমান্বয়ে একটা জাতিকে তার চিন্তা ভাবনাকে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে, সেই ওয়ে অফ লাইফস্টাইলটি, সেই ওয়ে অফ থিঙ্কিংটি সোশ্যাল প্রবলেম। এর কম্পোনেন্ট ভিন্ন হতে পারে। সোশ্যাল প্রবলেমসের যে জিনিসগুলো আমরা সে আইদার ড্রাগ অ্যাডিকশন হোক, ওমেন্স প্রবলেম হোক, চাইল্ড অ্যাবিউজমেন্ট হোক, জুভেনাইল ডেলিকুয়েন্সি হোক, এভরিথিং, এই যে কম্পোনেন্ট গুলো বলছি, এই কম্পোনেন্ট গুলো অল আর ট্রাই টু ব্যাকওয়ার্ড দ্য সোসাইটিজ ডেভেলপমেন্ট, ইনক্লুডিং
দ্য হিউম্যানিটিজম অলসো। যতই আমরা সিভিলাইজেশন করে আমরা ব্যাখ্যা, তারপরে ব্যাখ্যা, আরো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, কিন্তু বিষয় যেটি সেটা হলো সোসাইটি তার অ্যাপ্রোচেস গুলো, তার থিঙ্কিং গুলো, এডুকেশন গুলো, সেইগুলোকে পিপলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যে মাধ্যমগুলো দরকার, সেই মাধ্যমগুলো, সিঁড়িগুলো, ধাপগুলো, স্তম্ভগুলো যদি কন্টিনিউয়াসলি রেচেড হতে শুরু করে, তাহলে সেক্ষেত্রে ফার্দার প্রবলেম মে অ্যারাইজ। এখন এই জায়গা থেকে ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল প্রবলেমস যেগুলো বলা হচ্ছে, ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল প্রবলেমস যেগুলো বলা হচ্ছে, সেটা হলো সমস্ত সোশ্যাল প্রবলেমস যেটা সিচুয়েশনস, যেটা হার্মফুল কনসিকুয়েন্সেস ফর দ্য সোসাইটি, সমস্ত সোশ্যাল প্রবলেমস গুলো ডেভিয়েশনস আইডিয়াল সিচুয়েশনস এর জন্য হয়ে থাকে। এর ক্যারেক্টারিস্টিক্স গুলো অরিজিনালি এগুলো সোশ্যাল প্রবলেমস গুলো একে অপরের প্রতি ইন্টার রিলেটেড। এমন নয় যে এই প্রবলেমসটা এই মূল প্রবলেমস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, এমনটা নয়, একের সঙ্গে অপরের ইন্টার রিলেটেড। সোশ্যাল প্রবলেমস affect different individuals differently. Different individuals differently, অর্থাৎ তাদের ডিলিংস করার যে প্যাটার্নটা সেগুলো কিন্তু ডিফারেন্ট, কিন্তু ফোকাস একটি নির্দিষ্ট মাত্রায়। যদি আইন প্রশাসনকে দেখা হয় তাহলে তারা সোসাইটি এবং বেশ কিছু ওয়েল এডুকেটেড ফোকাসিং থিঙ্কিং বলা হয়, তাহলে কিন্তু তার ভাবধারা এবং তার চিন্তা ভাবনা সেটা সম্পূর্ণ আলাদা। কিন্তু যদি সেই চিন্তা ভাবনার মধ্যে কন্টেম্পোরারি বেশ কিছু প্রবলেমস অ্যারাইজ করে, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস যে সোশ্যাল প্রবলেমস বেসিক্যালি ইন্ডিয়ান কনটেক্সটে, সোশ্যাল প্রবলেমস এভরিওয়্যার সেম, দেয়ার আর সো মেনি টাইপস অফ সোশ্যাল প্রবলেমস, বিভিন্ন ধরনের সোশ্যাল প্রবলেমস থাকে, কিন্তু ইন্ডিয়ান কনটেক্সটে সোশ্যাল প্রবলেমস ডিফারেন্ট টাইপস।
তার প্রেক্ষাপট, ভাবধারা, তার প্রকাশ ভঙ্গি, সেগুলো সম্পূর্ণ আলাদা। ইন্ডিয়া একটি সেকুলার রাষ্ট্র, যেখানে সর্বধর্ম সমন্বয়ে সর্বমানসিকতার মানুষ একটি স্টেজে বিলংস করে। তাহলে টাইপস অফ সোশ্যাল প্রবলেমস, দেখা যাচ্ছে সোশ্যাল প্রবলেমস ক্যান অলসো ডিভাইডেড, বিভিন্ন ভাবে সোশ্যাল প্রবলেমস গুলো ভাগ করা হয়। সোশ্যাল ফ্যাক্টরস এর উপরে এটা নির্ভর করে। 1 নম্বর সোশ্যাল ফ্যাক্টরস, 2 নম্বর কালচারাল ফ্যাক্টরস, নাম্বার 3 ইকোনমিক ফ্যাক্টরস, নাম্বার 4 পলিটিক্যাল এন্ড লিগ্যাল ফ্যাক্টরস, নেক্সট নাম্বার 5 ইকোলজিক্যাল ফ্যাক্টর। সমস্ত ফ্যাক্টরস গুলো সোশ্যাল প্রবলেমস কে কন্ট্রোল করে এবং এর জন্য সোশ্যাল প্রবলেমস অ্যারাইজ করে ইন আওয়ার সোসাইটি। তাহলে নেচার অফ সোশ্যাল প্রবলেমস কি? সোশ্যাল ফ্যাক্টরস এর মাধ্যমে কি করে সোশ্যাল প্রবলেমসটা আসে? হেটেরোজিনিয়াস সোসাইটিজ আর মেনলি দ্য মেইন কজ এই ধরনের সোশ্যাল প্রবলেম। হেটেরোজিনিয়াস প্রবলেমস যেটার মধ্যে দিয়ে এটা হয়। এখানে কাস্ট, রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক গ্রুপস, ট্রাইবাল গ্রুপস, সমস্ত ধরনের মানুষ একটা সোসাইটির মধ্যে বিলংস করে। উত্তর থেকে দক্ষিণ, পূব থেকে পশ্চিম, অ্যাট এ গ্লান্স সোসাইটির মধ্যে যারা যারা আমরা বিলঙ্গিং, সো বিভিন্ন টাইপ অফ পিপল উইথ দেয়ার সোশ্যাল amenities, facilities, social problems, litigations, demands, activities, rituals, এই সব কিছু নিয়ে একটি সোসাইটির মধ্যে তারা থাকে। সুতরাং তাদের ডিমান্ডস গুলো সম্পূর্ণ ভিন্ন। এই হেটেরোজিনিয়াস সোসাইটি অলওয়েজ ক্রিয়েট সোশ্যাল ভেরিয়াস ফ্যাক্টরস। ভারতের ক্ষেত্রে বিশেষত বিভিন্ন রকমের দ্বন্দ্বমূলক প্রতিযোগিতা, দ্বন্দ্বমূলক গ্র্যাভিটিয়াল অ্যাটিটিউড, ভাষাগত সমস্যা, আচরণগত সমস্যা,
এই সব তার কাছে চলবে। এই সোশ্যাল ফ্যাক্টরস রিলেটেড যে প্রবলেমটি আমরা আলোচনা করছি, যে সোশ্যাল ফ্যাক্টরস অলসো ক্রিয়েট সোশ্যাল প্রবলেম, এখানে মাথায় রাখতে হবে ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটস আ ভাইটাল রোল। ল্যাঙ্গুয়েজ প্রবলেম এখানে মারাত্মক একটি প্রবলেম তৈরি করে। ল্যাঙ্গুয়েজ প্রবলেম এখানে অত্যন্ত একটি সমস্যা তৈরি করে। সেকেন্ড যে ইউনিট অংশটি, সেটা হচ্ছে সোশ্যাল প্রবলেমস কালচারাল ফ্যাক্টরস। এখন কালচারাল ফ্যাক্টরস এর মধ্যে আমাদের মনে রাখতে হবে মেল চাইল্ড প্রেফারেন্স সোসাইটিতে সবার আগে, এবং ল্যাক অফ রিগার্ড ফর দ্য পাবলিক প্রপার্টি। আমাদের সোসাইটির স্বাধীনতার এতগুলো বছর পরেও মানুষের ন্যূনতম মূল্যবোধ এবং ন্যূনতম যে বিকাশগুলি নিয়ে আমরা বড়াই করি, তার মূল উপজীব্য বিষয় পুরুষতান্ত্রিক, পুরুষ কেন্দ্রিক। এই পুরুষতান্ত্রিক বা পুরুষ কেন্দ্রিক যে অংশগুলি থাকে বা কালচারাল ফ্যাক্টরস গুলি থাকে ইন ইন্ডিয়া, সেখানে ভ্যালু সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা পরিচালিত করে পপুলেশন এক্সপ্লয়শন। এখন the population in India has grown continuously increasing. এত so many educational announcement, consciousness program, awareness program, এত কিছু প্রোগ্রাম করার পরও তাদের কনসাসনেস, রিয়েল অ্যাওয়ারনেস ডেভেলপ করে। এখনো পর্যন্ত সোসাইটি মেল ডমিনেটিং এবং মেল চাইল্ডের প্রেফারেন্স আমাদের সোসাইটিতে সবার আগে, সেটা প্রকাশ করুক আর প্রচ্ছন্নই থাক। থার্ড যে পয়েন্টটি, সোশ্যাল প্রবলেমস ডিউ টু ইকোনমিক ফ্যাক্টর। ইকোনমিক ফ্যাক্টরস অবশ্যই রেসপন্সিবল ফর সাম অফ মেজর সোশ্যাল প্রবলেমস এর জন্য, এটা প্রয়োজন।
process of urbanizations, industrializations প্রতিনিয়ত বাড়ছে। According to civilizations, development of civilizations, urbanizations এবং industrializations gradually increasing, বেড়ে চলেছে এবং এর এটা এফেক্ট করছে, affected the population structure also, both region, সেটা congestions, unemployment, pollutions, etc. Social problems due to next যে point, social problems due to political and legal factors, অবশ্যই পলিটিক্যাল এবং লিগাল ফ্যাক্টরসে অবশ্যই এটা দায়ী প্রবলেমসটাকে ক্রিয়েট করার জন্য। কখনো কখনো রাজনৈতিক বিভিন্ন রকমের অভিসন্ধি, সেই অভিসন্ধিগুলো মানুষের প্রেক্ষাপটকে, মানুষের রুচিকে, তার চিন্তা ভাবনাকে সমস্ত দিকে ছড়িয়ে দেয় এবং বিকশিত করে তোলে। যার ফলস্বরূপ তারা প্রতিনিয়ত সোশ্যাল প্রবলেমসকে ফেস করে। ইকোলজিক্যাল ফ্যাক্টরস অন সোশ্যাল প্রবলেমস, বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ক, র্যাপিডলি সোসাইটিতে যে ডেভেলপমেন্ট ঘটে চলেছে, এনভায়রনমেন্ট কন্টিনিউয়াসলি গ্লসিফাই আওয়ার স্ট্রাকচারস, এর এক্সিস্টেন্স threatened all the systematic approaches. এটা continuously disturbing the society. Modern technology এগ্রিকালচারের জন্য বা এগ্রিকালচার ফিল্ডে যে ধরনের টেকনিক্স এবং যে ধরনের অ্যাপ্লিকেশনস ইউজ করেছে, যার ফলে বিভিন্ন ধরনের সোশ্যাল প্রবলেমস অ্যারাইজ হয়েছে, এর প্রবাবিলিটি সুপার উইডস and insects যেটা হিউম্যান কন্ট্রোলের কে অনেক পিছনে ফেলে দিয়েছে। এখন তাহলে অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ সোশ্যাল প্রবলেম, সোশ্যাল প্রবলেমস গুলোর স্টাডির অ্যাপ্রোচেস গুলো কি, অর্থাৎ লক্ষ্যটা কি? একটা কন্টিনিউয়াসলি কম্প্রোমাইজিংলি একটা সোসাইটি তার কাজ করে চলেছে। এই যে কন্টিনিউয়াসলি ওয়ার্কিং, সেই কন্টিনিউয়াসলি ওয়ার্কিং এ at present
দুটো অ্যাপ্রোচেস যেটা স্টাডি দ্য নেচার অথবা জেনেসিস অফ দ্য সোশ্যাল প্রবলেমস। এক নম্বর ফাংশনাল অ্যাপ্রোচেস, দু নম্বর মার্কসিস্ট অ্যাপ্রোচেস, আর নাম্বার 3 গান্ধিয়ান অ্যাপ্রোচেস। ফাংশনাল অ্যাপ্রোচেস, এই সম্পূর্ণ ওয়ার্কটি অ্যাপ্রোচেস ভিউজ সোসাইটি একটা সিস্টেম, যে সিস্টেমে এটা সেট অফ ইন্টারকানেক্টেড এবং পার্টস যেটা ফর্মস অফ হোল। তাহলে বেসিক ইউনিটস আলোচনা কি এসে দাঁড়ালো? দুটো সোসাইটি অ্যান্ড ইটস ভেরিয়াস পার্টস। যেটা পার্ট অফ দিস সোসাইটি according to the Martin, study of social problems requires a focus on the dysfunctions of pattern. এখন এই সেম সোশ্যাল প্রবলেমস মার্কসিস্টও একই ধরনের অ্যাপ্রোচ করেন। গান্ধিয়ান অ্যাপ্রোচেস মূল উপজীব্য বিষয় হলো সোশ্যাল প্রবলেমস গুলোকে পয়েন্ট আউট করা, অ্যাট দ্য সেম টাইম সেগুলো সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান সোসাইটির সমস্ত মেম্বার্সদের মধ্যে ছড়িয়ে দেওয়া। দ্যাট ইজ গান্ধিয়ান অ্যাপ্রোচেস। গান্ধী বরাবরই was opposed to the introduction of vast economic, social and cultural changes পক্ষপাতী ছিলেন through legislations. Legislations facilitates the changes. সুতরাং গান্ধিয়ান অ্যাপ্রোচেস offers to existing orders. এখন এই জায়গা থেকে শুরু করে societal response to the social problems কি হওয়া উচিত? So social problems are threat to the stability of the society.
সোশ্যাল প্রবলেমস আইডেন্টিফাই করা এবং ডিউ টু মাল্টিপল ফ্যাক্টরস প্রপার অ্যানালিসিস, judging the social problems, এই সমস্ত বিষয়গুলো ওয়ান বাই ওয়ান তাদের ধারণাকে আরো বেশি এফেক্টিভ করে তোলে। বিভিন্ন রকমের প্রবলেম they are very difficult, যেগুলোকে কন্ট্রোল করা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত ডিফিকাল্ট। এখন সেই জায়গা থেকে শুরু করে তাদের মধ্যে এই রেসপন্সিবিলিটি টু চেঞ্জ দ্য সোসাইটি, এটা অত্যন্ত প্রয়োজন। সেটাকে বলে সোসাইটিয়াল রেসপন্স, অর্থাৎ রেসপন্সিবিলিটি ফর দ্য সোসাইটি, ফর হেল্পিং দ্য সোশ্যাল পিপল। Society may introduce positive changes at a whole, on the groundial approaches, regarding the same issues, কিন্তু মেনি প্রবলেমস, অনেক ধরনের সমস্যা, সেগুলো অত্যন্ত কঠিন, ডিফিকাল্ট টু কন্ট্রোল, লাইক দোজ প্রবলেমস যেগুলো সমস্যাগুলি নির্দিষ্টভাবে সমাধান করা একটি অতি প্রয়োজনীয় কাজ। সুতরাং
এই চ্যাপ্টারটির এন্ডে সোশ্যাল প্রবলেমস একটা কন্টেম্পোরারি ইস্যু, প্রতিনিয়ত ঘটে যাওয়া মানুষের মধ্যে বেশ কিছু সমস্যা যেগুলো সোসাইটি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি ঘটে চলেছে, সেগুলো সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান বা সম্যক ধারণা তৈরি করার একটা নিরবিচ্ছিন্ন প্রয়াস। যেটার মধ্যে দিয়ে আমাদের সোসাইটিতে ক্রমান্বয়ে ব্যাকওয়ার্ড প্যাটার্নে নিয়ে যাওয়ার চেষ্টা চলে। বিইং অ্যান হিউম্যান, বিইং অ্যান সোশ্যাল ওয়ার্কার, উই হ্যাভ টু প্রোটেক্ট। আমাদের এটা প্রতিরোধ এবং অবরুদ্ধ করে নতুন একটি যুগের সূচনা করতে হবে এবং সোশ্যাল প্রবলেমস গুলোকে যতদূর সম্ভব ইরাডিকেশন অর্থাৎ সমাজ মুক্ত করতে হবে, যাতে করে সোসাইটি তার নিজস্ব জায়গায় পৌঁছে যেতে পারে। সেকেন্ড ইস্যু, কন্টেম্পোরারি অফ সোশ্যাল প্রবলেমস। ওয়ান, বিভিন্ন রকমের সোশ্যাল প্রবলেমস কন্টেম্পোরারি আমাদের সোসাইটিতে ঘটে চলেছে। এক নম্বর, এইচআইভি অর এইডস। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR অলরেডি ডিক্লেয়ার্ড 1985-এ এটা সম্পর্কে ধারণা করেছে, এটা সম্পর্কে আমাদের সবিস্তারে বোঝানোর চেষ্টা করেছে বা কন্টিনিউয়াসলি এটি আমাদের সামনে তুলে ধরেছেন। At the end of 2016, UNAIDS এটা ক্লিয়ারলি আমাদের বলেছে প্রায় 36.7 মিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে 36 লক্ষ লোক পারসন যারা এই ডিজিজকে ক্যারি করছে। সুতরাং এটা একটা চলে আসা ডিজিজ, প্রবলেম, সোসাইটি প্রবলেমস, ব্যারিয়ার্স, unprotected in high risk groups or routes of transmitting the viruses. কি কি কারণে হয়? Mainly through unprotected sex with an infected partner, transmitted transfusions the blood or blood products of an infected HIV, injected drugs with infected syringe needles, transmissions from infected mother to her unborn child. বেসিক্যালি এই পয়েন্টগুলো, এই বিষয়গুলো যেগুলো এই ট্রান্সমিশনে মারাত্মকভাবে সাহায্য করে। এইডস আর এইচআইভি এগুলি আমাদের কাছে অ্যাভয়েডের বিষয় না, এটা একটা সোসাইটির বার্নিং প্রবলেম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সুতরাং সোশ্যাল ওয়ার্কার হিসেবে এগুলো থেকে সরে গিয়ে সলিউশন সম্ভব নয়। ইট ক্যান বি সলিউট। এটাকে সলিউশন করার জন্য সুস্থ আলোচনা, অ্যাওয়ারনেস প্রোগ্রামস বিটুইন দ্য সোসাইটি, throughout the society, by the help of the governing aids, তবেই এটা করা সম্ভব। আদারওয়াইজ এটা সম্ভব না। এটা কোনো চিন্তার কারণ না।
obviously এটা একটা problem, burning problem. So we have to fight against the problem, not to avoid the problem. It's a humanity challenge for the humans to protect our humanity. Environmental degradations, atmospheric changes, rather technological uses, actually we the civilized human beings are continuously harassed the society, continuously disturbing the societal approaches, pollutions, agricultural development, deforestations, populations growth, all type of pollutions, industrial development, increased urbanizations, modern technology. এগুলো concentrations of human populations. Conservation measures কি? সবথেকে ইম্পর্টেন্ট যেটা the most important factors regarding protecting this বিষয় যেটা সাবজেক্টটা, awareness to the people. Awareness to the people about the harmful side of this activity or the incident. Law cannot the end যেটা most important factors which যেটা কারণ environmental degradation, মানুষের যথেচ্ছাচার about the environment, যেটা আমাদের we have to stop. বৃক্ষরোপণ কর্মসূচি, avoid to cut the trees, এইগুলো সম্পর্কে আমাদের সচেতন করতে হবে প্রত্যেককে। এই সচেতনতা বা সচেতন অ্যাক্টিভিটি গুলোই আমাদের অ্যাক্টিভিটিকে আরো বেশি মাত্রায় ত্বরান্বিত করবে এবং সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেক্সট আলোচনার বিষয় কমিউনালিজম। আমাদের ভারতবর্ষ, আমাদের দেশমাতৃকা অত্যন্ত কমিউনালিজম ফ্রি অর্থাৎ সেকুলার কান্ট্রি। এখানে সর্বধর্ম সমন্বয়ের মানুষ একত্রিতভাবে আমরা বসবাস করি। তাদের খাদ্যাভ্যাস, আচার আচরণ, কথাবার্তা, চিন্তা ভাবনা, চলার ধরন, রীতি রেওয়াজ সম্পূর্ণ ভিন্ন। সমস্ত ভিন্ন, অর্থাৎ কমিউনালিজম মানুষের চিন্তা ভাবনাকে গতিরুদ্ধ করে, এগিয়ে যাওয়ার পথকে প্রতিহত করে, বিঘ্নিত করে। সুতরাং মনুষ্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কন্টেম্পোরারি প্রবলেম হিসেবে কমিউনালিজমকে কখনোই এগিয়ে দেওয়া যাবে না। কমিউনালিজম থেকে
মানুষকে মুক্ত করতে হবে। এই যে ধর্মীয় প্রতিবন্ধকতা, যেটা আমাদের সোসাইটিকে তার ডেভেলপমেন্ট থেকে, সুসংহত জীবনযাপন থেকে কন্টিনিউয়াসলি পিছিয়ে নিয়ে যাচ্ছে, সেটা সম্পর্কে আমাদের সর্বদাই সচেতন হতে হবে। সর্বোপরি আজকের পাঠদানের যে দুটি বিষয়, কন্টেম্পোরারি সোশ্যাল প্রবলেমস এবং ইন্ট্রোডাকশনস অফ সোশ্যাল প্রবলেমস, সেই ইন্ট্রোডাকশন অফ সোশ্যাল প্রবলেমস এবং কন্টেম্পোরারি সোশ্যাল প্রবলেমস এর এই দুটি যে মার্জিত আলোচনা এবং দা পাঠদান, সেই নিরিখে সমাজের যে মূল ভাবাবেগ এবং মূল্যবোধের যে কন্টিনিউয়াসলি অধঃপতন বা অবগমন, সেই জায়গা থেকে আমাদের আলোচনার যে সোশ্যাল প্রবলেমস, কন্টেম্পোরারি অর্থাৎ ধারাবাহিক যে প্রবলেমসের উত্তরণ, সেই প্রবলেমস থেকে স্থায়ী সমাধানের সোশ্যাল ওয়ার্কের নিরিখে মূল্যবান যে দিক নির্দেশ, তা বোধহয় আলোচনা, সর্বস্তরে মানুষের মধ্যে সার্বিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্থাৎ সচেতনতা প্রোগ্রাম, সেটা প্রশাসনিক স্তরে, সামাজিক স্তরে, সামাজিক মূল্যায়নের স্তরে, ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে এবং প্রতিটি মানুষের মধ্যে তার ন্যূনতম যে বিত্তমান চাহিদাগুলি আছে তার যথাযোগ্য সম্মান পরিবেশন করে এবং সমস্ত ভাবাবেগকে পুঙ্খানুপুঙ্খ মূল্য ও মর্যাদা জ্ঞাপনের মাধ্যমে এই সমস্যা থেকে সমাধান করা সম্ভব। সুতরাং আলোচনার অন্তিম পর্বে এসে আমরা এই দুটি টপিক সম্পর্কে আশা করি একটি সম্যক চিত্র প্রদান করতে পারলাম। যে জায়গা থেকে দাঁড়িয়ে আমরা অবশ্যই এই বিষয়বস্তুতে উন্নীত হতে পারি যে সামাজিক প্রেক্ষাপটের নিরিখে সমাজ বিজ্ঞানের ধ্যান ধারণায় এবং সোশ্যাল ওয়ার্কের ফেনোমেনাতে দাঁড়িয়ে আমাদের সামাজিক প্রবলেমগুলোকে সর্বতোভাবে আলোচনার মাধ্যমে এবং অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা শিবির ও সচেতনতামূলক বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে দিয়ে আমরা তার স্থায়ী সমাধানের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। এই বলে এই পর্যন্ত আজকের টপিকটি এখানেই আমরা শেষ করলাম এবং আগামী টপিক নিয়ে, আগামী বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব।